ভাবছিলাম কোনো মানুষজন বা ট্রাফিক হবে না, বাট এইখানে পার্কিং লট একদম ফুল, ভালোই মানুষজন আছে। এইখানে সবচেয়ে বেস্ট এবং ফেমাস প্লেস হচ্ছে এইটা। তো এটা কি গাইস জানো? ওই যে রেস্টরুমস লস ভ্যানোস। আচ্ছা, আমি মজা করতে করতে তো আসলাম, বাট এখানে তো দেখি যে রেস্টরুমের ভিতরে অনেক কিছু দেখার আছে। আই মিন টয়লেট দেখাইতে যে খুব ভালো জিনিস দেখাই ফেলছে। আর মেন কথা হইতেছে আমার দেখানো শেষ। তো এটা কিভাবে অ্যাকচুয়াল আমি বুঝলাম যে ওই যে ম্যান অ্যান্ড ওয়েমেন দুইটাই আছে। এখন একটু ভিতরে যাই, আর সেটা তো আর তোমাদেরকে দেখাইতে পারবো না। ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনলি আব্দুল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আমেরিকাস ফাইনেস্ট সিটির সাথে। তোমরা ভাবতেছো সেই সিটিটা কি বা প্লেসটা কি, রাইট? তো সেটা হচ্ছে স্যান দিয়েগো। আজকে আমি স্যান দিয়েগোতে যাব এবং তো সেখানকার 2টা থেকে 3টা ফেমাস প্লেস এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করবো। সো স্টে উইথ মি। So now it's the time to reveal the first place in San Diego, and this is Old Town San Diego. এই হচ্ছে ওল্ড টাউন থিয়েটার, তারপর এই হইতেছে ওল্ড টাউন স্টেট হিস্টোরিক পার্ক। তো এখন হইতেছে আমি হিস্টোরিক পার্কের ভিতরের দিকে যাব এবং এই ভিতরের যে হিস্টোরিক প্লেসগুলো আছে, বিল্ডিংসগুলো আছে, সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে। ভাবছিলাম কোনো মানুষজন বা ট্রাফিক হবে না, বাট এইখানে পার্কিং লট একদম ফুল, ভালোই মানুষজন আছে। এইখানে সবচেয়ে বেস্ট এবং ফেমাস প্লেস হচ্ছে এইটা। তো এটা কি গাইস জানো? ওই যে রেস্টরুমস লস ভ্যানোস। তো এখন এটা ভিতরের দিকে যাই, আসো। আচ্ছা, আমি মজা করতে করতে তো আসলাম, বাট এখানে তো দেখি যে রেস্টরুমের ভিতরে অনেক কিছু দেখার আছে। এখানে কয়েন্স আছে, এখানে মানত করার জন্য কি কয়েন ফালায় কেউ একজন আমাকে বলল। মনে হইতেছে আমি গ্রামে চলে আসছি, ভালোই লাগতেছে আমার কাছে দেখতে। বাহ, এটা কি আয়ের জন্য তোমাদেরকে এটার ভিতরে দেখাই। ওয়াও, ও মাই গড। ওকে, আমার মোবাইলটার কিছু হয় নাই। সো যে হিস্ট্রিক পার্কের শুরুর এইখান থেকে যে হিস্ট্রিক যে প্লেসগুলো আছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। তো এই যে একটা রুম দেখা যাইতেছে, তো এটা হচ্ছে যে পোস্ট গার্ড। এই যে এইখানে লেখা আছে স্টার ইন ইউর ওন পোস্ট গার্ড। এবং এটার যদি হিস্ট্রি সম্পর্কে বলতে যাই, সো 1960s যে পোস্ট কার্ডটা ছিল সেটা হচ্ছে এই ভিতরে। দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে পোস্ট গার্ডের ভিতরের দিকে। সো নেক্সট স্পটের দিকে যাই। সো এইটা হইতেছে পাবলিক সার্ভিস, যে এই স্পটটা বা এই রুমটা, এটা হচ্ছে 1868-এর। এটা ভিতরটা একটু দেখাই। আগেকার মানুষের যে পাবলিক সার্ভিসের সময় যে রুম মানে যেরকম থাকতো একদম হুবহু ওইরকমই আছে। ওরা হচ্ছে বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করতো ওই যে আছে, বাচ্চাদের খেলনার ওই যে ঘোড়া সেইটা, দেন ওই একটা আছে আমি জানি না ওটার নাম কি, এবং এই যে নিচে হচ্ছে ছোট খেলনা টয়েসের মতো। সো এটা হচ্ছে, এবং ওই হচ্ছে কিভাবে সার্ভ করতো। সো তারপরে এটা হইতেছে যে এটা কি এন্ডিউরস ডিসাস্টার্স, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ টু বি অনেস্ট। 1861 থেকে 1887। তো এটা আমি ভিতর থেকে তোমাদেরকে দেখাই। দেখো এটা কিসের সাথে মিল আছে তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে, তোমাদেরকে ভিতরেই আমি দেখাই। তারপরে এই হচ্ছে যে লক এবং কি এনভেলপ। ওয়াও ওয়াও। সো ওদের মাইন্ড রিফ্রেশমেন্ট করার জন্য আই থিঙ্ক এই রুমটা ইউজ করতো। এই যে পিয়ানো দেখা যাইতেছে এইখানে, তার পাশে হচ্ছে ওই যে ইনস্ট্রাকশন বোর্ড আর কি, ওইখানে বসে ইনস্ট্রাক্ট করতো। দেন ওই যে চেয়ার আছে। আর এটা আই থিঙ্ক এই যে কলোনিয়াল ডেমস এর আই মিন হচ্ছে মানে রিফ্রেশমেন্ট এরিয়া এটা। সো এখন আমরা নেক্সট স্পটের দিকে যাই। মানে একদম ওল্ড টাউন ভাইভ, বুক রাখা, তারপর হচ্ছে মানে ওদের একটা শেলফ রাখা, এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো, ওই যে টেবিল চেয়ার এবং বুক শেলফ। স্টিল ওইখানে এখন বুকসও রাখাও আছে।
এখানে রাতের বেলা এখানে বসে লেখালেখি করতো আর ড্রিঙ্কসও করতো, দেখাই যাইতেছে যে কারণ ওর ড্রিঙ্ক না করলে তো মাথা থেকে কিছু বের হয় না, রাইট? সো এটা হচ্ছে আদিম যুগেও এইসব জিনিসই হইতো। তারপর এটা হইতেছে ওদের গেস্ট রুম। সো এই যে শেয়ার দ্য হোম, এখানে বসে হচ্ছে মানে আড্ডা টাড্ডা গসিপ সব কিছু করতো, কার্টও খেলতো, কার্টও রাখা আছে। ও মাই গড, কার্ট তো আগেকার দিনে ছোট ছিল, এখন কার্ট বড়। সে ক্রিশ্চিয়ান রিলিজন থেকে বিলং করে। এখানে হচ্ছে একটা চার্চের মতো করা আছে, আই মিন প্রেয়ার রুমও বলা যায়। এখানে হচ্ছে প্রেয়ার করতো। সত্যি কথা বলতে যে এত ইনফরমেশন মানে এত এলিমেন্টস ম্যাটেরিয়াল এখানে আছে, সব কিছু পাই টু পাই এক্সপ্লেন করা ভেরি ভেরি হার্ড। সেই হচ্ছে বেডরুম। এখানে হচ্ছে মানে আমাদের বাংলাদেশে এরকম চারপাশে মশারি টানানো থাকে, ওইরকমই দেখা যাইতেছে। আ লাক্সারিয়াস মাস্টার বেডরুম। এটা হচ্ছে স্টোর রুমের মতো। আমরা হচ্ছে যখন আমাদের এক্সট্রা জিনিসপত্র বা কিছু থাকে যেটা স্টোর করে রাখতাম বা রাখি, এরকমের মানে একদম হইতেছে র এলিমেন্টসগুলো এখানে রাখা আছে। এই যে হার্টস, ট্যালো অ্যান্ড হর্নস, এবং হচ্ছে ঘোড়ার শিকার করার জন্য ওরা যা যা ইউজ করতো, এবং হর্স রাইডিং এর জিনিসপত্র। ওই যে বাবারে বাবা, ওই যে চাবুক, আই থিঙ্ক চাবুক এখানে রাখা আছে। দেন হচ্ছে কীভাবে কী তৈরি করতো সব কিছু এখানে রাখা। এইসব জিনিসগুলো হইতেছে যে হলিউডের যে পুরোনো মুভিগুলো আছে না, সেগুলোতে দেখছি আগে, বাট এখন হচ্ছে একদম নিশ্চোখে দেখতেছি। এই হচ্ছে ডাইনিং স্পেস। ওয়াও, ডাইনিংটা অনেক সুন্দর। অত পুরোনো সময়ে এত সুন্দর করে ডাইনিং তারা করতো। ডাইনিং যে রুমটা দেখাইলাম সেটা হচ্ছে 1851-এর। সো জাস্ট ইমাজিন 1851-এ ডাইনিং টেবিলগুলো এরকম হইতো, মানে প্লেট ইচ অ্যান্ড এভরিথিং, এ জায়গায় যাতে মানুষজন ভিতরে ঢুকতে না পারে লক করে রাখা, তা নাহলে আমি এগুলো সব কিছু টাচ করে করে তোমাদেরকে দেখাইতাম। ও মাই গড, ওয়াও। এই হচ্ছে ওদের বেড এবং ওদের খেলাধুলা করার জন্য, এবং গানও বাজতেছে। আই থিঙ্ক ইউ গাইস উইল লিসেন। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট স্পট 1851 থেকে 1854-এর। সো এখানে কিছু কাপড়ও রাখা আছে। সো আই থিঙ্ক সো দিস ইজ দ্য পার্ট অফ বিজনেস। আমার কাছে এটাই মনে হইতেছে সোফার, এবং লোহার অনেক জিনিসপত্র আছে। সো আই থিঙ্ক সো। সো দ্যাট ইজ ইট ফ্রম দিস পার্ট। সো লেটস এক্সপ্লোর সামথিং এলস। দ্য ফানি থিং ইজ যে আমি যে রেস্টরুম মনে করে ভিতরে আসছিলাম, এটা আসলে সেই রেস্টরুম না। তো এইটা হচ্ছে যে ওই সময়কার তারা যে রেস্ট করতো এইটা। সো দিস ইজ নট টয়লেট আর নাথিং এলস, ওকে? সো আমি হাতের আন্দাজে তোমাদেরকে মজা করতে যে রেস্টরুম, আই মিন টয়লেট দেখাইতে যে খুব ভালো জিনিস দেখাই বলছি, ওকে? সো এটা আবার ক্লিয়ার করে নিলাম। তোমরা তো ভাবতে পারো যে ভাই রেস্টরুম দেখাইলেন, তাহলে রেস্টরুম কই, রাইট? সো এই আর একটা হিস্ট্রিক্যাল প্লেস। তো এটার নাম লেখা দেখতেছি যে লস অ্যাঞ্জেলেস স্টেজ অফিস। তো এটার ভিতরে একটু চাই যে তোমাদেরকে দেখাই। সো লেটস গো। ওইখানে যে গেছিলাম ওটা ছিল হচ্ছে রং রেস্টরুম। সেখানে ঢুকে তো এক্সপ্লোর করে ফেললাম অনেক কিছু। তো রাইট নাও চলে আসছি অ্যাকচুয়াল রেস্টরুমের কাছে। তো এটা কীভাবে অ্যাকচুয়াল আমি বুঝলাম যে ওই যে ম্যান অ্যান্ড ওয়েমেন দুইটাই আছে। তো এখন একটু ভিতরে যাই, আর সেটা তো আর তোমাদেরকে দেখাইতে পারবো না, ওকে? অনেক সুন্দর লাগতেছে আশেপাশে। তো এই যে স্টেয়ার্স এখানে, এখান থেকে এখন নিচে যাই। ওয়াও, জানি না, অনেকগুলো সি বিচে গেছি ইউএসএতে। সো আই ডোন্ট নো এটা কত নাম্বার, মেবি 6 or 7। সো মেবি 3rd or 4th। এটা হইতেছে নিট অ্যান্ড ক্লিন। এখানে মানে অত গ্যাদারিং নাই, অনেক ওপেন স্পেস। এই পিছনে 3জন ম্যাডাম, তারা হচ্ছে টিকটক ভিডিও বানাইতেছে।
এই যে এখানে একটা বোর্ড দেয়া, এখানে লেখা আছে হইতেছে যে ওয়েলকাম টু সেন্ট্রাল বিচ। দেন এখানে সব ইনফরমেশন সব কিছু দেয়া আছে, প্লাস হচ্ছে যে ওয়েদার যে কন্ডিশন সেটাও এখানে দেয়া, যে সানডে ওয়েদার ক্লাউডি, উইন্ড, এয়ার টেম্পারেচার, হিউমিডিটি, H2O টেম্পারেচার, সানরাইজ এভরিথিং। আচ্ছা, সানসেট 5:15। ওকে, গট ইট। সো এই ইনফরমেশনটা দরকার ছিল, অ্যান্ড দ্যাটস এ গুড থিং। তাহলে আসার পর সবাই বুঝতে পারবে যে কখন সানসেট হচ্ছে, আই মিন কতটুক টাইম আছে হাতে। বাবারে, বিশাল বড় সি বিচে আসছি। এখন যদি বালুর ভিতরে না হাঁটি, তাও আবার খালি পায়ে পানি যদি না লাগাই তাহলে হবে? এই জন্য এই প্যান্টটার এই করে এখন হাঁটতেছি। সো এখন এই যে পায়ে খালি পায়ে এখন একটু হাঁটি আর একটু পানি লাগাই, অনেক ঠান্ডা লাগতেছে, আমার কান টান একদম গেছে, যদি বেশি করি একদম অসুস্থ হয়ে যাব। কিন্তু এগুলো সব ভাঙা ভাঙা ঝিনুক, এগুলো দিয়ে আমি কি করবো? ভিতরে নাই কিছু। তোর ওরে ঠান্ডা। সো এই সি বিচটা দেখে আমার যেটা মনে হলো, আমি একটা অনেস্ট রিভিউ দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে মানে এই সি বিচটা অনেক বড়, এইখানে কোনো রকম অ্যাক্টিভিটিস, গেম, যে কোনো রকমের গেম খেলার জন্য এটা পারফেক্ট। অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো পারফেক্ট ফর পিকনিক টাইপ অ্যাক্টিভিটিস, ফ্যামিলি গ্যাদারিং অর এভরিথিং। সো এখানে যদি কেউ আসতে যাও এবং হিউজ পরিমাণ মানে অনেক বিশাল বড় গ্রুপের মানুষজন এখানে আসতে পারবে, কোনো প্লেসেরও কোনো প্রবলেম নাই, পার্কিংয়েরও কোনো প্রবলেম নাই, পার্কিং হচ্ছে ফ্রি অফ কস্ট। সো এই আর ওরকম দেখার মতো কিছু নাই, আমি হচ্ছে কোনো ফুড ভেন্ডার ওরকমের দেখলাম না এখানে। যাচ্ছে না আমরা যখন সান্তামণিকে সি বিচে যাই, অনেক রকম ফুড থাকে, ফ্রুট কাপ, দেন কর্ন অ্যান্ড এভরিথিং, বাট এখানে ওইরকমভাবে আমি কিছুই দেখি নাই। এখানে সবাই নিজেদের ফুড নিয়ে আসে, দেন হচ্ছে একটা মানে ম্যাট ট্যাট সব কিছু বিছিয়ে একদম পুরো পিকনিকের মতো। সো আর হচ্ছে যে গোসল করার জন্য সি বিচ তো আছেই, এই যে আমার পিছনে দেখা যাইতেছে একদম একদম। সো দ্যাট ইজ ইট ফ্রম দ্য কর্নাডো বিচ, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। সো নেক্সট টাইম আমি হচ্ছে আবারও আসবো স্যান দিয়েগোতে, দেন দ্যাট টাইম আই উইল ভিজিট 2 more famous place. So that is it. See you in the next video. Till then, bye bye, tata.